দেশি জাতের একটি গাভী একসাথে প্রসব করেছে ৩টি বাছুর। বিরল হলেও এমন ঘটনা ঘটেছে শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের বাছুর আগলা গ্রামে। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকে বাছুরগুলো দেখতে উৎসুক জনতা ভিড় করছে বাড়িতে। এক বছর আগে গাড়ি কিনছিল, গাড়িটা ৩টা বছর, ২টা বছর, এটা ৫ বছর। অনেক লোক কাজে দেখে গেছে। সুলতানা মজাটা হয়, সে বছর খানি আগে একটা গাড়ি কিনছিল, একটা বাজার বহন বাছুরটা নেওয়ার পরে তার একটা বীজ দিছিল, বীজ দেওয়ার পরে ৩টা বাছুর হয়েছে, 2টা ষাঁড় বাছুর, একটা বহন বাছুর। সে 1 বছর আগে এই গরুটা কিনছিল, তারপর এটাকে বীজ দেয়, তারপরে এই বীজের থেকে 3টা বাছুর হয়, 2টা দামড়া বাছুর আর একটা বহন বাছুর। এই বাছুর দেখতে অনেক জায়গা থেকে অনেক লোকজন আসে দেখতে। গাভীর মালিক সুলতান আহমেদ জানান, প্রায় 1 বছর আগে গাভীটি স্থানীয় পশু চিকিৎসকের মাধ্যমে কৃত্রিম প্রজনন করানো হয়। এর কারণে এটি 3টি বাছুর জন্ম দেয়। সুলতান আহমেদের স্ত্রী বলেন, বাছুর প্রসব ব্যথা উঠলে স্থানীয় পশু চিকিৎসককে খবর দিলে তিনি এসে একটি বাছুর প্রসব করানোর পর আর পেটে বাছুর নেই ভেবে চলে যান। চিকিৎসক চলে যাওয়ার ঠিক আধা ঘন্টার মাঝে পরপর আরো 2টি বাছুরের জন্ম হয়। আল্লাহর রহমতে গাভী এবং বাছুর 3টি সুস্থ ও স্বাভাবিক আছে। আমি ডেলি 3 কেজি করে দুধ কিনা খাওয়াইতেছি, আর পরে কি বাড়তে নাচতে পারে, তখন আমার ভোর থেকে আগে আল্লাহ ভোর থেকে আমার একটু অসম্ভব, এটুকু এখন তো না করেও বাঁচে না। কি করবো, আল্লাহ দিছে, হেফাজত করুন। আগে গরু ব্যথা করছে, ডাক্তার নিয়েছি, ডাক্তার নিয়ে একটা বাছুর খালাস করছে করে, আল্লাহ দিলে গরু সুস্থ, বাছুর সুস্থ আছে। গাভী ও বাছুর 3টি সব ধরনের চিকিৎসা এবং ওষুধ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে বিনামূল্যে সরবরাহ করা হবে, আশ্বাস দেন প্রাণী সম্পদ কর্মকর্তা। আমাদের বাছুররা উত্তরপাড়া গ্রামে সুলতান মিয়া নামক এক ভদ্রলোকের এক কৃষক, আমাদের খামারি, তার একটা দেশি গাভীতে 3টি বাচ্চা নতুন প্রসব করেছে। এই কয়েকদিন হলো 2টি ষাঁড় বাচ্চা, একটি বকনা বাচ্চা, এবং তার সার্বিক উন্নয়নের জন্য, বাচ্চা যেন ভালো থাকে, তার উন্নতি হয়, এই বিষয়ে আমাদের পুরোপুরি ধারণা নলেজ আছে এবং আমরা এটা তত্ত্বাবধানে রাখছি। আমরা তার আশু প্রতিকার ব্যবস্থা যেগুলি আছে, ভ্যাকসিনেশন, কৃমি ওষুধ, ভিটামিন, সবগুলি আমরা ব্যবস্থা করতেছি, করব। আমরা তার সার্বিক উন্নয়ন কামনা করি।